ক্লাস 10 বা মাধ্যমিকের তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের জৈব রসায়ন এই অধ্যায় থেকে যে সমস্ত এসএকিউ প্রশ্ন 1 নম্বরের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো মাধ্যমিকে আগের বছরেও এসেছে, সেই সমস্ত প্রশ্ন এবং সাথে তার উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের মাধ্যমিক টেস্টের জন্যই নয়, টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল উভয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি এবং সেখানে সমস্ত ধরনের এমসিকিউ যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারেই পরীক্ষা আসার মতো, সেই প্রশ্নগুলি উত্তর সহকারে আলোচনা করেছি। যারা দেখোনি তারা সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে রাখবো। আজকের ভিডিওতে আমরা এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা তোমাদের হাতে একটা পেন বা পেন্সিল নিয়ে তোমরা যদি চাও তোমরা মার্ক করে নিতে পারো, অথবা তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি স্কিপ করে করে তোমরা খাতাতে লিখে নিতে পারো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রয়েছে 1 নম্বর প্রশ্ন, অনেকগুলো প্রশ্নই আছে, দেখে নেবে, এবং যেগুলো মাধ্যমিকে আগের বছর এসেছে সেগুলো আমি পাশে সালগুলো লিখে রেখেছি। প্রথমে দিয়েছে যে CH3 CH2 CHO এর IUPAC নাম কি? এটা 2018 সালে মাধ্যমিকে এসেছে। তো দেখো, এর IUPAC নেমটা আমি এখানে লিখে রেখেছি প্রোপান 1L বা প্রোপানেল, কিন্তু ব্যাপার হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে CH3 CH2 CHO এটা হচ্ছে আমাদের এখন যৌগটা দিয়েছে, ঠিক আছে, এটা হাইড্রোকার্বন যৌগটা দিয়েছে। এবার এটার আমরা IUPAC নেম বের করব। কিভাবে করব? প্রথমে দেখো আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কার্বন কটা যুক্ত আছে। দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। তাহলে তিনটে কার্বন যদি যুক্ত হয় তাহলে আমরা কি লিখি? তিনটে কার্বন হলে হয় আমাদের প্রোপ। তাহলে আমরা লিখলাম প্রোপ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো, একটু সময় লাগবে কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু শিখে যাবে। প্রোপ। এইবার দেখো, এবার দেখতে হবে যে আমাদের বন্ড কটা আছে। বন্ড দেখো প্রত্যেকটাতে একটা করে বন্ধন থাকবে। CH3 তার পরেরটার সাথে কার্বনের সাথে এক বন্ধনই হবে, কারণ প্রথম কার্বনের সাথে তিনটে যৌগ যুক্ত আছে, তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে পরেরটার সাথে একটা বন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে এক বন্ধন দ্বারা প্রত্যেকটাই যুক্ত আছে, তাহলে এক বন্ধন দ্বারা যদি যুক্ত হয় তাহলে আমাদের কি হয়? যুক্ত এন, দ্বিবন্ধন হলে ইন এবং তিন বন্ধন হলে আইন। তাহলে প্রোপ যুক্ত এন যুক্ত কি হবে? এই যে CHO, CHO আমাদের কোন গ্রুপটার নাম? কার্যকরী গ্রুপ অ্যালডিহাইড, তাই তো, অ্যালডিহাইড। তাহলে আমরা যদি এটাকে যুক্ত করি প্রোপ যুক্ত এন যুক্ত অ্যালডিহাইড, তাহলে কি হবে? প্রোপান অ্যালডিহাইড বা CHO হলে আমাদের এই যে অ্যালডিহাইড গ্রুপের অ্যালটা যুক্ত হয়, তাই তো, অ্যালডিহাইড গ্রুপের অ্যাল যুক্ত হয়। তাহলে প্রোপ যুক্ত এন যুক্ত এল কি হয়? প্রোপানেল। ওই জন্য আমি প্রোপানেল লিখেছি। আবার তোমরা দেখবে প্রোপান 1L, এটা কেন লেখা হয়েছে? না, এই যে তোমার কার্বন গুলো দেখতে পাচ্ছ 1 2 3, তিনটি কার্বন যদি তোমরা কাউন্ট করো তাহলে প্রোপ এবং একটা বন্ড থাকার জন্য হচ্ছে এন, তাহলে প্রোপ যুক্ত এন হচ্ছে প্রোপান। আর এই যে 1 নম্বর কার্বনের সাথে আমরা যে কাউন্টিংটা করছি সেটা এরকম ভাবে করা যায় 1 2 3। তো যেহেতু 1 নম্বর কার্বনের সাথে ওই CHO এই গ্রুপটা যুক্ত রয়েছে, সেজন্য আমরা এটাকে প্রোপান 1N বলি। সবসময় নামকরণটা কার্বন কাউন্টিংটা উল্টো দিক থেকে শুরু করবে। বোঝা গেল? এরপর হচ্ছে 2 নম্বর, বলেছে CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। এটাও তোমাদের মাধ্যমিক 2018 সালে প্রশ্নটি এসেছে। তো এর অবস্থানগত সমবায়তা, অর্থাৎ এই যে লাস্টে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা তার যে 1 নম্বর কার্বনের সাথে যদি যুক্ত থাকে পরবর্তী ক্ষেত্রে সেটা 2 নম্বর বা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত হতে পারে। এই অবস্থানগত সমবায়তা, এই সমবায়তা বিষয়টির উপর আমি একটা ক্লাস তোমাদের দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, এটা প্রথমে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো 1 নম্বর কার্বনের সাথে OH গ্রুপটা যুক্ত ছিল, পরবর্তী ক্ষেত্রে দেখো এটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ তার অবস্থানটা পরিবর্তন করেছে, কিন্তু গঠন সংকেত এক। 3 নম্বর যে প্রশ্ন আছে যে পলি আছে, পলি এর একটি ব্যবহার, অর্থাৎ টেট্রাফ্লুরো ইথিলিনের একটি ব্যবহার, মাধ্যমিক 2018 সালে প্রশ্নটি এসেছে। তো এর উত্তরটা হবে যে রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ দেওয়ার জন্য আর তড়িৎ সামগ্রী উত্তম অন্তরক হিসাবে ব্যবহার করা হয় টেট্রাফ্লুরো ইথেন, ঠিক আছে। টেফলনের মনোমারের নাম কি? এটা তোমরা সবাই জানো, মাধ্যমিক 2015 এসেছে, প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, প্রশ্নটি লাস্টের দিকেও আছে, আমি বলছি। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখো মাধ্যমিক পরপর 2 বছর এসেছে, একবার 2015 এসেছে আর একবার 2016 এসেছে প্রশ্ন, ঠিক আছে, কিন্তু একটু আলাদা। প্রথমবারে 2015 যেটা দিয়েছে যে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, আর 2016 দিয়েছিল যে 3টি কার্বন পরমাণু অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, আর আগের বছর দিয়েছে অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এবার একটু পরিবর্তন এখানে হয়েছে। তো দেখো এটা কি করতে হবে। প্রথমে আমাকে বলেছে 2015 যেটা এসেছে বলছি অ্যালকাইনে, তো এরকম যদি তোমাদের প্রশ্ন দেয় তোমরা কিভাবে সমাধান করবে?
প্রথমে এখানে 3টি কার্বন পরমাণু বলেছে, তুমি 3টি কার্বন যুক্ত করবে। এবার এখানে বলা হয়েছে কি যে অ্যালকাইন, অ্যালকাইন মানে সর্বোচ্চ কটা বন্ধন? 3টি বন্ধন। তাহলে আমি 3টি বন্ধন যে কোনো দুটি কার্বনের মধ্যে লাগাবো। এবার লাগানোর পর দেখো প্রথম কার্বনের সাথে আমি যেহেতু 3টি বন্ধন লাগিয়ে দিয়েছি, তাহলে তার সাথে আর হাইড্রোজেন কটা যুক্ত হবে? 1টি। এবং শেষে এবং দেখো এই যে মাঝের যে কার্বনটা রয়েছে তার সাথে অলরেডি 3টি বন্ধন আমার লেগে গেছে, আর বাকি মাত্র একটা আছে। তো সেক্ষেত্রে আমার পরের কার্বনের সাথে যেহেতু যুক্ত হবে, তাই ওখানে আর নতুন করে হাইড্রোজেন লাগানোর দরকার নেই বা হবে না। তো পরের কার্বনের সাথে একটা বন্ধন যুক্ত হয়ে গেল, এবং শেষের যে কার্বন তার সাথে যেহেতু একটা মাত্র বন্ধন যুক্ত আছে, তাই ওর সাথে আরো 3টে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে অ্যালকাইন আমি গঠন করলাম। ঠিক আছে, এবার এর হাইড্রোজেন সংখ্যা কয়টি হবে আমি গুণে লিখবো। দেখো প্রথম আছে একটা, তারপর আছে লাস্টে 3টে, তাহলে 3 আর মোট কটা হলো? 4টে। ওই জন্য এখানে উত্তরটা হবে 4। সেম ভাবে 5এরটা দেখো, 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন। অ্যালকেন বলতে কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড থাকবে বা এক বন্ধন থাকবে। তাই প্রথমে 3টি কার্বন যুক্ত করব। 3টি কার্বন কত বন্ধন দ্বারা যুক্ত করবো? এক বন্ধন দ্বারা যুক্ত করলাম। এবার প্রথম কার্বনে যেহেতু এক বন্ধন যুক্ত হয়েছে, তাহলে আর হাইড্রোজেন বাকি রইল কটা? থাকবে 3টি। দ্বিতীয় কার্বনের দুদিকে 2টি বন্ধন রয়েছে, মোট 4টি আমাদের থাকবে। তো 2টি বন্ধন যেহেতু যুক্ত রয়েছে, আর হাইড্রোজেন কটা যুক্ত হবে? তাহলে 2টি। আর শেষের যে কার্বন তার সাথে একটা বন্ধন যুক্ত আছে, তাহলে বাকি রইল 3টি হাইড্রোজেন, 3 যুক্ত হবে। এবার দেখো গঠনটা আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করবো? হাইড্রোজেন সংখ্যা কয়টি আছে সেটাকে গুনবো। প্রথমে আছে 3টি, তারপরে 2টি, তারপরে 3টি, মোট যোগ করলে আমাদের কত হচ্ছে? 3 2 5, 3 8টি। ওই জন্য এটা তোমার 8 উত্তর হবে। ঠিক আছে, এখানে তোমার 8 উত্তর হবে, এখানে ভুল করে 6 লেখা আছে, এটা উত্তর হবে 8। এরপর যাব আমরা 6 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে যে জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মাধ্যমিক 2015-তে আসা প্রশ্ন। উত্তর হবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। 7 নম্বর প্রশ্ন, আলিয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দায়ী? মাধ্যমিক 2016-তে আসা প্রশ্ন। উত্তর হবে মিথেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 8 নম্বরে বলেছে যে CH3 একটা জৈব যৌগ দিয়েছে হাইড্রোকার্বন। বলেছে যে CH3, CH2, CH2OH এর IUPAC নামকরণ করো। তো এটা নামকরণ তোমরা করতে হবে। প্রথমে কার্বন কাউন্ট করবে। দেখো উল্টো দিক থেকে কাউন্ট করি, 1 2 3 3টে। তাহলে 3টে যখন হলো, তা 3টে কার্বন মানে আমরা জানি প্রোপান, কারণ প্রোপ যুক্ত সিঙ্গেল বন্ড হচ্ছে, তাহলে N, তাহলে প্রোপ যুক্ত N হচ্ছে প্রোপান, আর OH এর জন্য আমাদের অল লাগে, তাহলে প্রোপান অল। আবার যদি তুমি এইভাবে করতে চাও, প্রথমে আমি যে উত্তরটা দিয়েছি, তাহলে তুমি দেখো প্রোপান করবে, তারপর 1 নম্বর কার্বনের সাথে যেহেতু অলটা যুক্ত আছে, মানে OH গ্রুপটা যুক্ত আছে, তাই এটা করবে প্রোপান 1 অল। এটা মাধ্যমিক 2017 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, এরপর হচ্ছে পিভিসি মনোমারের নাম কি? মাধ্যমিক 2016 সালে আসা প্রশ্ন। পিভিসি পুরো নামটাই আমরা জানি যে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইড যদি হয়, তাহলে ভিসি এই জায়গাটা আমাদের হবে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে মনোমারের নামটা সহজভাবে এই সম্পূর্ণ নাম থেকে মনে রাখা যায় যে উত্তরটা হবে ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এরপর আমরা যাব 10 দাগের প্রশ্ন। এখানে দেখো বলা হয়েছে CH3 CH2OH এর একটি সমবায়ের গঠন, সমবায়বের গঠন সংকেত লেখো। 2017 সালে প্রশ্নটি এসেছে। তো এর উত্তরটা হবে CH3O CH3। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, পিভিসির একটি ব্যবহার উল্লেখ করো। অনেকগুলো ব্যবহার হয়, মাধ্যমিক 16-17 দুটোতে এসেছে। উত্তর হচ্ছে মেঝের টাইলস, খেলনা, নল প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন যৌগটির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তরটা হবে ইথিলিন। 13 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে HCOH এবং CH3CH ডবল বন্ড CH2 এর IUPAC নাম। 2023 এসেছে, মাধ্যমে রিসেন্ট প্রশ্ন, খুব বেশি দিনে কিন্তু নয়। তাহলে প্রথমে যেটা যৌগটা দিয়েছে, তোমরা যদি সেটাকে ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে HCOH এখানে কার্বন সংখ্যা আছে কিন্তু একটি। ঠিক আছে, একটা কার্বন হলে কি হয়? মিথ ইথ প্রোপ, তাহলে মিথ হয়। ঠিক আছে, আমরা এটাকে মিথ লিখবো। এবং এর সাথে দেখো COOH এই যে গ্রুপটা যুক্ত আছে, এই গ্রুপটা থাকলে কি বসে আমাদের? ওইক অ্যাসিড। তাহলে মিথ যুক্ত ওইক অ্যাসিড, তাহলে আমাদের উত্তরটা হয় কি? মিথানোইক অ্যাসিড। ওই জন্য এখানে উত্তরটা হয়েছে মিথানোইক অ্যাসিড। আবার এটাকে তুমি একটা কার্বন আছে বলে মিথ এবং সিঙ্গেল বন্ড আছে বলে N, তাহলে মিথ যুক্ত N হচ্ছে মিথেন। এবারে যেহেতু 1 নম্বরের সাথে যুক্ত আছে ওইক অ্যাসিড বা 1 নম্বর কার্বনের সাথেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওটাকে মিথেন 1 ওইক অ্যাসিড লিখতে পারি। আচ্ছা, এরপর যাব আমরা 14 নম্বর প্রশ্ন। আচ্ছা, আরেকটা ছিল না যে CH3 CH CH2 এর এর যে IUPAC নামটা, এর সাথে দেখো কোনো গ্রুপ যুক্ত নেই, তাহলে আমরা কার্বন সংখ্যাকে কাউন্ট করব এবং বন্ধন দেখব। তাহলে কার্বন সংখ্যা আছে 3টি, তাহলে আমাদের এখানে হবে প্রোপ, এবং দেখো সর্বোচ্চ বন্ধন কত? দুটো থাকলে কি হয়? N ইন হয়, তাহলে প্রোপ যুক্ত ইন কি হবে? এটা উত্তর প্রোপিন। ঠিক আছে, উত্তরটা হবে প্রোপিন। আচ্ছা, এরপর যাব আমরা 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে PTFE এর মনোমারের নাম কি? উত্তর হবে টেট্রাফ্লুরো ইথিলিন। অবশ্য সংকেতটা সবাই মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, পিভিসি পুরো নাম কি? আগেও বললাম পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি মনোমারের সংকেত কি? মনোমারের সংকেত গুলো মনে রাখবে CH2CHCl। ঠিক আছে, মনোমারের সংকেত কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে।
আচ্ছা, এরপর দেখো 16 নম্বর এখানেও তাই আইইউপিএসি নেম দিয়েছে, আশা করি তোমরা করতে পারবে। দেখো এই যে যৌগটা দিয়েছে এখানে দেখো কার্বন সংখ্যা দেখতে হবে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে মিথ ইথ পুরো বিউট হয়, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো বিউট। ঠিক আছে, এবার দেখবো যে আমার সিঙ্গেল বন্ড আছে, প্রত্যেকটা ভাঙলে তুমি বুঝতে পারো যে প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, তাহলে এখানে হবে এন, আর ওইস থাকলে আমাদের কি বসে অল, তাহলে কি হবে তোমার বিউটান যুক্ত ওয়ান অল করতে পারো অথবা বিউটান অল। ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা দেখো, কোন অ্যালকেনের একটি অণুতে 8টি হাইড্রোজেন পরমাণু থাকলে কার্বন পরমাণুর সংখ্যা কত? এবার দেখো 8টি হাইড্রোজেন যদি থাকে তাহলে কার্বন পরমাণুর সংখ্যা কয়টি হবে? আমরা আগেও একবার করলাম যে 3টি কার্বন থাকলে আমাদের হাইড্রোজেন যুক্ত হচ্ছে কটা, 8টা। কিভাবে করবো? সেই একইভাবেই করবো যেরকম ভাবে আমরা করতাম। ঠিক আছে, হাইড্রোজেন থাকবে আমার, ঠিক আছে, তার সাথে ধরো এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন যদি দিই তাহলে দুটো কার্বন থাকবে, আর লাস্টে একটা কার্বন হাইড্রোজেন যদি আমরা এখানে দিই 3টে, তাহলে তুমি বুঝতে পারছো এই যে সংকেতটা আছে এটাকে দেখলে তুমি বুঝতে পারবে, আলাদা করে করার দরকার নেই। এইখানে যে আমার এখানে 8টা হাইড্রোজেন থাকলে আমার কার্বন সংখ্যা কটা হচ্ছে, 3টে হচ্ছে। ঠিক আছে, এখানটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, কারণ আগে এটাকে ভেঙে বুঝলাম আর বোঝাচ্ছি না। এরপর হচ্ছে 18 দাগের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তরটা হবে মিথেন। 19 নম্বর প্রশ্ন, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার আইইউপিএসি নাম কি? কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হচ্ছে অ্যাসিটিলিন এবং এর আইইউপিএসি নাম হচ্ছে ইথাইন। এটা ইথাইন জানতে গেলে তোমাকে জানতে হবে যে অ্যাসিটিলিনের সংকেত কি। ঠিক আছে, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ করতে পারো বা এইচসি ট্রিপল বন্ড সিএইচ করতে পারো। তো দেখো এখানে কার্বন সংখ্যা আছে একটা দুটো, তাহলে মিথ ইথ, এবং ট্রিপল বন্ড থাকলে আমাদের কি বসে, আইন বসে। ঠিক আছে, আইন, তাহলে ইথ যুক্ত আইন হচ্ছে ইথাইন, সেজন্য অ্যাসিটিলিনের আইইউপিএসি নেম হচ্ছে ইথাইন। নেক্সট আমরা যাব 20 দাগের প্রশ্ন, বলা হচ্ছে যে একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো, উত্তর হবে প্রোটিন। 21 নম্বর প্রশ্ন, অ্যাসিটনে উপস্থিত কার্যকরী মূলক কোনটি? সিও। অবশ্যই বাকি যে গ্রুপগুলো রয়েছে কার্যকরী মূলকগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পারো অ্যালকোহল কি? এটা 2 নম্বর বা 1 নম্বরের জন্য প্রশ্নটা এসে থাকে। তো এখানে তোমরা এত বড় করার দরকার নেই, তোমরা লিখবে যে পেট্রোলের পরিবর্তে পেট্রোল, ইথানল এবং বেঞ্জিনের একটা মিশ্রণ ব্যবহার করা হয় যেটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়, আর এটাকে শক্তির উৎস হিসাবে ব্যবহার হয়। ঠিক আছে, এইটুকু লিখলেই তোমাদের হবে 1 নম্বরের জন্য। 23 নম্বর প্রশ্ন, সরলতম অ্যালকিনের নাম কি? উত্তর হবে ইথিলিন। অবশ্যই সরলতম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তিনটে তোমরা মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন, মার্স গ্যাস কাকে বলে? মিথেন গ্যাসকে বলা হয়, কারণ এই মিথেন গ্যাস আবদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন হয়। এরপর আমরা যাব 25 নম্বর প্রশ্ন, এখানে আবারও আইইউপিএসি নাম দিয়েছে, কি দিয়েছে দেখো, এটা করে দেখাই, CH3CHO এটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কার্বন সংখ্যা কাউন্ট করব, কটা কার্বন, একটা দুটো, তাহলে আমরা কি জানি মিথ ইথ, তাহলে আমরা এখানে লিখবো ইথ। ঠিক আছে, ইথ যুক্ত, এখানে অ্যালডিহাইড আছে তো, তাহলে ইথ যুক্ত অ্যালডিহাইডে আমাদের অ্যাল বসে, তাহলে ইথ যুক্ত অ্যাল মানে ইথানল। ঠিক আছে, এটা করে দেখাচ্ছি না, বুঝতে পারলে। 26 নম্বর, প্রোটিনের মনোমারের নাম কি? উত্তর হবে অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের মনোমারের নাম অ্যামিনো অ্যাসিড। 27 দাগের প্রশ্ন আছে যে দাঁড়াও, বলা হচ্ছে যে CH3CH2CHH এর আইইউপিএসি নাম কি? মাধ্যমিক 2019 প্রত্যেকটা সালে কিন্তু আইইউপিএসি নেম থেকে প্রশ্ন আসছে, সুতরাং এই জায়গাগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে জোর দিয়ে পড়বে। তো দেখো আইইউপিএসি নেম কিভাবে করবো আমরা, এখানে কার্বন সংখ্যা আছে আমাদের 3টে, তাহলে আমরা লিখবো এখানে প্রোপ, এবং যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল বন্ড রয়েছে না, যদি বুঝতে পারো বন্ধন কটা আছে ভেঙে দেখে নেবে, সিঙ্গেল বন্ড থাকলে আমাদের এখানে হবে এন, এবং যুক্ত CH আছে তাহলে হবে ওইক অ্যাসিড। ঠিক আছে, ওইক অ্যাসিড, তাহলে প্রোপেন যুক্ত ওইক অ্যাসিড, তাহলে কি হবে, এটা তুমি প্রোপান ওয়ান উইক অ্যাসিডও করতে পারো, কারণ 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, অথবা তুমি এটাকে প্রোপানোইক অ্যাসিডও করতে পারো। আচ্ছা, 28 নম্বর প্রশ্নটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ, অবশ্যই পলিল্যাকটিক অ্যাসিড, আরো রয়েছে জৈব ভঙ্গুর পলিমার এবং জৈব অভঙ্গুর পলিমার, অর্থাৎ বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল দুটো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে প্রত্যেকটা উদাহরণ। আচ্ছা, 29 দাগের প্রশ্নটা দিয়েছে দেখো, যে পলিমারের ব্যবহার একটি সুবিধা। ঠিক আছে, ব্যবহারগুলো করে রাখবে। ব্যবহারের সুবিধা হচ্ছে যে সুবিধা নয়, এটা অসুবিধা। ব্যবহারের অসুবিধা হচ্ছে যে মৃত্তিকা, জল, বায়ু দূষণ ঘটাতে পরিবেশের ক্ষতি হয়। 30 থেকে দেখো আবার CH3CH2CHO আইইউপিএসি নেম লেখো। তো এটা একই ভাবে করবো আমরা, কার্বন সংখ্যা আছে 3টি, তাহলে কার্বন সংখ্যা যদি 3টে হয় তাহলে উত্তর হবে, এটা হবে প্রোপ, আর যেহেতু সিঙ্গেল বন্ড হবে তাহলে এন, আর CHO থাকলে এল। ঠিক আছে, এটা থাকলে কি হবে, এল, তাহলে প্রোপ যুক্ত এন যুক্ত এল কি হয়, প্রোপানেল। ঠিক আছে, অথবা প্রোপান 1L, যেহেতু 1 নম্বর কার্বন উল্টো দিক থেকে কাউন্ট করবে তাহলে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে ইথানোইক অ্যাসিড ও অ্যাসিডের উপস্থিত কার্যকরী মূলকের নাম কি? এই প্রশ্নগুলো যদি বুঝতে না পারো, ঠিক আছে, বুঝতে না পারো তাহলে তুমি একটা জিনিস ভাববে, এই যে ইথানোইক অ্যাসিড, তাহলে ইথা যুক্ত ওইক অ্যাসিড। ঠিক আছে, ইথা যুক্ত ওইক অ্যাসিড, এই যে ওইক অ্যাসিড থাকছে তার মানে তার কার্যকরী মূলকটা কি হয়, ওইক অ্যাসিড, আমাদের COOH হয়, তাহলে কার্যকরী মূলক তোমরা COOH করবে।
আর অ্যাসিটোন, অ্যাসিটোনের সাথে আমার কি আছে, ওন যুক্ত আছে, তাই তো, ওন যুক্ত আছে, ঔদন্ত ওন। আর ওন কোন গ্রুপের সাথে যুক্ত হয়, মানে কোন কার্যকরী মূলকের নাম হয়, সিও। তাহলে তোমরা উত্তর করে দেবে সিও। ঠিক আছে। 32 দাগের প্রশ্ন, অ্যাসিটিলিনের একটি ব্যবহার লোক। অ্যাসিটিলিন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, কৃত্রিম রবার, প্লাস্টিক এসব তৈরি করতেও ব্যবহার করা হয়। প্রত্যেকটা ব্যবহার অবশ্যই এক দুটো করে তোমরা মনে রাখবে। এরপর দেখো 33 দাগের প্রশ্ন, কার্যকরী মূলকের নাম লেখো। এই যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল কার্যকরী মূলকের নাম লিখতে বলেছে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল, এই যে অ্যালকোহল আছে, তুমি এটা দেখেই বুঝতে পারবে যে অ্যালকোহল আমার কোনটা ক্ষেত্রে বসে, ওইচ, তাই তো, ওইচ এটা আমাদের অ্যালকোহল বসে, কিন্তু এটার নাম কি, এটা হাইড্রক্সিল, ঠিক আছে, হাইড্রক্সিল এটার নাম। 34 দেখে আবার আইইউপিএসি নেম দিয়েছে, তাহলে CH3CO, CH3 এটা একটু আলাদা, ঠিক আছে, বাকিগুলো থেকে। তো একই ব্যাপার করবো আমরা একই ভাবে। প্রথমে আমাদের কার্বন সংখ্যাটাকে কাউন্ট করতে হবে, যে কার্বন সংখ্যা কয়টা আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তাহলে তিনটে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সবারই থাকে যে যখন একটা যৌগ থাকবে তার সাথে যে কার্যকরী মূলকটা যুক্ত থাকবে সেটার কার্বন সংখ্যা কি আমি ধরবো, হ্যাঁ ধরবে, সেটা কার্বন সংখ্যাটাকে ধরবে। তাহলে তিনটি কার্বন থাকছে, তাহলে এটা হচ্ছে আমার প্রোপ, ঠিক আছে, প্রোপ। আর একটা বন্ধন থাকছে, তাহলে এন, আর সিও থাকলে কি হয়, কোন, ঠিক আছে, সিও থাকলে কি হয়, কোন। তাহলে প্রোপ যুক্ত এন যুক্ত প্রোপানন, প্রোপানন। আবার যদি তুমি এটাকে নম্বর হিসাবে করতে চাও, তাহলে প্রোপান যুক্ত, যেহেতু 2 নম্বর কার্বনের সাথে আছে, তাহলে 2 ওন। আচ্ছা, এরপর দেখো 35 দাগের প্রশ্ন, যে প্রোপান 1 অল এর গঠন সংকেত। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে। একটা যৌগ দিয়েছে, তোমাকে আইইউপিএসি নেম করতে হবে। আবার যদি ঘুরিয়ে দেয় যে একটা আইইউপিএসি নেম দিয়ে তোমাকে যৌগটা গঠন করতে বলে, তাহলে তুমি কিভাবে করবে। তো এটা করার জন্য আমাদের মুখস্থ রেখে কোনো লাভ হবে না, কারণ অন্য দিতে পারে, এটাতে দিবে এমন কোনো ব্যাপার না। তো আমার প্রোপান আছে, ঠিক আছে, তাহলে আমি প্রোপান মিথিত প্রোপ, তাই তো, প্রোপ। তাহলে প্রোপ মানে আমার কার্বন সংখ্যা কটা হবে, একটা, দুটো, তিনটে, তিনটে আমার কার্বন সংখ্যা হলো। এবারে এন বলেছে, তাই তো, প্রোপান এন আছে, তাহলে এন থাকলে একটা করে বন্ধন আমার যুক্ত হবে। এবং অল বলেছে, ঠিক আছে, 1 অল, তার মানে 1 নম্বর কার্বনের সাথে ওইচটা যুক্ত হবে, অল তো ওইচে যুক্ত হয়, আমি কাউন্টিং করে নিই, একটা, দুটো, তিনটে। তাহলে এই যে ওইচটা যুক্ত হবে কত নম্বর কার্বনের সাথে, আমার 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হলো। এইবার আমি প্রত্যেকটার হাইড্রোজেন গুলো বস করাবো। প্রথমে দেখো 1 নম্বর কার্বনে, মানে প্রথম দিক থেকে আমি শুরু করছি, একটা বন্ধন আছে, তার এর সাথে আমার তোমার হাইড্রোজেন বসবে কটা, তিনটে। সেকেন্ড, যে 2 নম্বর যে কার্বনটা রয়েছে, সেই কার্বনে দেখো দুদিকে দুটো বন্ধন আছে, তাহলে এর সাথে কটা হাইড্রোজেন বসবে, আরো দুটো, কারণ মোট আমার 4টে। আর 1 নম্বর যে কার্বনটা রয়েছে, মানে এই দিক থেকে 3 নম্বর, সেই কার্বনে দেখো একদিকে যুক্ত আছে OH, আর একদিকে যুক্ত আছে CH2, তাহলে বাকি রইল এখনো দুটো, তাহলে এর সাথে H2 যুক্ত হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। 36 থেকে যে প্রশ্নটি আছে দেখো, প্রোপানেলে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি, উত্তর হবে CH, কারণ এই যে প্রোপানেল, প্রোপান যুক্ত এল, এল কোন গ্রুপের ক্ষেত্রে যুক্ত হয়, CHO ক্ষেত্রে। ব্যাস, আমি তাহলে CHO উত্তর করব। নেক্সট দেখো বলেছে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ দাও। এই বিক্রিয়াটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই বিক্রিয়া থেকে এমনিতেও তোমার 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন এসে থাকে। বিক্রিয়াটা দেখে নাও, প্রত্যেকে মুখস্থ করবে এটা। এলপিজির গন্ধের কারণ কি, কারণ এই এলপিজি সাথে দুর্গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটেন থাকে, সেই জন্য এটা গন্ধ হয়। আচ্ছা, 39 দাগের প্রশ্ন, বলা হচ্ছে কার্বন বিহীন একটি কার্যকরী মূলকের নাম, মানে কার্বন থাকবে না এমন একটি কার্যকরী মূলকের নাম। দেখো সিও তে কার্বন আছে, সিএইচও কার্বন আছে, একমাত্র তুমি যদি দেখতে পাও যে ও এইচ এর ক্ষেত্রে নেই বা ও এর ক্ষেত্রে নেই, ঠিক আছে, তো তুমি এটা ওইচ করবে। 40 দাগের প্রশ্ন, CH3C ট্রিপল বন্ড আছে, CH এর আইইউপিএসি নেম। তো তুমি কার্বন সংখ্যা কাউন্ট করবে, কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে। তিনটে কার্বন হলে কি হয়, প্রোপ। এবং যেহেতু এখানে কোনো গ্রুপ নেই, তো গ্রুপের ঝামেলা নেই, আমাদের এখানে 3টি বন্ধন আছে, তাহলে 3টি বন্ধন থাকলে আইন হয়, তাহলে প্রোপ যুক্ত আইন কি হয়, প্রোপাইন হয়ে গেল উত্তর। এরপর আমরা যাব 41 দাগের প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের মাধ্যমিক 2019 এসেছে, বলেছে মিথেন অণুতে এইচসিএইচ বন্ধন কোণের মান কত। অবশ্যই মনে রাখবে 109 ডিগ্রি হবে এটা, ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট। অ্যাসিড তোমার প্রত্যেক ক্ষেত্রে মনে রাখতে হবে, মিথেন, ইথেন, অ্যাসিডিলিন, ঠিক আছে, ইথিলিন, অ্যাসিডিলিন। অ্যাসিডিলিনের ক্ষেত্রে কি হবে বলতো, এইচসি ট্রিপল বন্ড সিএইচ আছে, ঠিক আছে, তাহলে তোমার বন্ধন কোণের মানটা কত হয়, 180 ডিগ্রি, ঠিক আছে, মনে রাখবে এগুলো, প্রত্যেকটারই মনে রাখবে। তারপর 42 নম্বর যে প্রশ্নটা আছে, 2020 সালে প্রশ্নটা এসেছে, যে প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপানন, ঠিক আছে, তাহলে প্রোপানন কি হয়, প্রোপানন করতে গেলে মিথিত প্রোপ আছে, তাহলে আমার 3টে কার্বন যুক্ত হবে। এবং দেখো প্রোপ যুক্ত ওন, প্রোপানন, ওনের একটা সিও, ওনের গ্রুপটা কি হয়, সিও, তাহলে একটা সি আমার আগেই বসে যাচ্ছে, মানে গ্রুপটার জন্য, তাহলে বাকি রইল আর দুটো কার্বন। তাহলে আমি প্রথমে সাজাবো, একটা কার্বন, দুটো কার্বন, আর এই কার্বনের সাথে আমি কি করবো, একটা সিও লাগিয়ে দেবো আগে থেকে। এবার তুমি এটাকে কাউন্ট করো, এটার সাথে আমার 3টে হাইড্রোজেন বসবে, আর এই সেকেন্ড যে কার্বনটা রয়েছে তার সাথে যেহেতু দুদিকে দুটো বসছে, তাহলে এর সাথে আরো দুটো হাইড্রোজেন আমার বসবে, তাহলে এই সংকেতটা হয়ে যাবে আমার প্রোপাননের গঠন সংকেত। আচ্ছা, এরপর হচ্ছে 43 নম্বর প্রশ্ন, এটা 2020 সালে এসেছে প্রশ্নটা,
ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটা কি, অর্থাৎ প্রথম জৈব যৌগ, এটা হচ্ছে উত্তর হবে ইউরিয়া। তারপর 2020 সালে আবার একটা প্রশ্ন 44-এরটা, যে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ, উত্তর হবে পলিল্যাকটিক অ্যাসিড। 35 নম্বর, ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার কি, 2023 সালে প্রশ্ন এসেছে। এই ডিনেচার্ড স্পিরিট কি এবং কি কাজে ব্যবহার করা হয়, দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা পড়বে, 2 মার্কসের জন্য আসে। তো এটা তোমরা করবে স্পিরিট ল্যাম্প, স্টোভ, মোম, গালা, রজন, বার্নিশ, এগুলো প্রস্তুতিতে ব্যবহার করা হয়, দ্রাবক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমাদের 46 থেকে যে প্রশ্নটা আছে দেখো, এলপিজি এর শিল্প উৎস কি, ঠিক আছে, শিল্প উৎস কি, এটা 2023 সালে এসেছে প্রশ্নটা, রিসেন্ট প্রশ্ন। তো এর প্রধান উপাদান বিউটেন, তোমরা প্রত্যেকে জানো। তো এটা শিল্প উৎস হচ্ছে যে অপরিশোধিত পেট্রোলিয়ামকে আংশিক পাতনে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানে এটাকে উত্তপ্ত করে বা পাতিত অংশে এটা পাওয়া যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে 47 দাগের প্রশ্ন এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন। তবে ভিডিও শেষ প্রশ্ন বলার আগে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো কি প্রশ্ন আছে দেখে নি। 2023 সালে আসা প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড ও পলি এর মানে পলি বলতে তোমার পলিটেট্রাফ্লুoroethylene এর প্রত্যেকটার একটি করে ব্যবহার লেখো। তো অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার তো গাদা রয়েছে, যেমন স্যালুলোজ অ্যাসিডেট প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আর পলিটেট্রাফ্লুoroethylene যেটাকে আমরা বলি টেফলন, আমি আগে বলেছিলাম প্রথমের প্রশ্নে যে টেফলনের মনোমারের নামটা কি বলবো, উত্তরটা বলবো লাস্টে, উত্তর হবে পলিটেট্রাফ্লুoroethylene, ঠিক আছে, এটা তোমরা লিখবে। তো এটা তো অন্তরক হিসাবে ব্যবহার করা হয়, টেফলনকে অন্তরক হিসাবে ব্যবহার করা হয়, দেখবে পেনি বা অনেক রকম যে থাকে সেখানে পিভিসি ইউজ করা হয়, তোমার টেফলন ইউজ করা হয়, এটা অন্তরক হিসাবে যে শক না লাগে বা গরম না লাগে সেক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ তোমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি দিকে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ আর এসিকিউ দুটোই আলোচনা আমাদের হয়ে গেল। এরপর আছে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা নিয়ে। তো সেই ভিডিওগুলো পেতে চাইলে, সেই আলোচনাগুলো পেতে চাইলে, সেই ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতেই হবে, সাবস্ক্রাইব করে। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করে নিতে পারো, আমি সেই পেজের লিংকও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখলাম।